মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলো স্পেশালি আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 9 এবং থার্ড সেমিস্টারের বাংলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার প্রথমেই তোমরা একদম দেখতে পাচ্ছ বেঙ্গলি, একদম তোমাদের এটা ভাষা মানে অন মানে ক। এখান থেকে তোমাদের যে 40খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে পেজ নাম্বার 9-এ যে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি এখন উপস্থাপনা করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথম প্রশ্নটা, একদম মুক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া ড্যাশ খাইতেছিলেন, বলো কোনটা হবে? অতি অবশ্যই অপশন এ হবে। ছোট করে বলি তোমাদের, যেহেতু একদম পরীক্ষার স্বল্পতম মুহূর্তে, একদম 1.5 মাস বা 1 মাস, ওই মোটামুটি 20 দিন এইরকম টাইম আছে তোমাদের। এই মুমেন্টে একদম তোমাদেরকে আমি 4খানা অপশন বলবো না, শুধুমাত্র যেটা রাইট উত্তর শুধু সেটাই তোমাদের আমি বলে দেব। অল্প সময়ে বেশি কিছু জানার চেষ্টা আমাদেরকে এই মুহূর্তে করতে হবে। চল টেস্ট পেপারের 2 নম্বর প্রশ্ন দেখো। বলছি কি বেনারস থেকে আসছে, রাইট উত্তরটা হবে এখানে কি বি মানে বাই। আচ্ছা তোমরা বলো তো এখানে এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো অতি অবশ্যই নেওয়া হয়েছে আদরিণী গল্প থেকে। তোমাদের নেক্সট একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 3। জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে উপস্থিত হয় কি হয়? অপশন এ হবে মানে অভিমান। কোশ্চেন নাম্বার 4। পীরগঞ্জে গিয়া নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, কে বলেন এটা? অপশন সি হবে মানে জয়রাম মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 5। পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে হলে সময় লাগবে, অপশন এ 2 দিন। কোশ্চেন নাম্বার 6। 1900 খ্রিস্টাব্দের তোমার 20 জানুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন, তো পত্রটা কোথা থেকে তিনি লেখেন? অতি অবশ্যই অপশন বি হবে মানে আমেরিকা থেকে। কোশ্চেন নাম্বার 7। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা হলো, অপশন বি অতি প্রাকৃত এবং কল্পিত। কোশ্চেন নাম্বার 8। যত রেল এবং গতানুগতির সুবিধা হবে তত উঠে যাবে, এটা অতি অবশ্যই অপশন এ হবে পূর্ব পশ্চিমী ভেদ। কোশ্চেন নাম্বার 9। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? অতি অবশ্যই অপশন ডি হবে মানে গান। কোশ্চেন নাম্বার 10। বাতাসের ধর্ম হলো, অপশন বি না থামা। তোমাদের কোশ্চেন নাম্বার চলে যাব এবার আমরা 11-তে। এখানে দেখতে পাচ্ছ কবিরের ধর্ম হলো, অতি অবশ্যই অপশন এ হবে মানে সত্যের বয়ান। কোশ্চেন নাম্বার 12। হলেনি বা দুঃখিনী জননী তবে রক্তে আমি, অতি অবশ্যই অপশন এ রাজপুত্র। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের এবিটিএ টেস্ট পেপার আছে, ভালো একটা রেজাল্ট করতে যদি চাও, অন্যান্য কোশ্চেন ব্যাংকের সঙ্গে সঙ্গে কিন্তু টেস্ট পেপারটা অতি অবশ্যই তোমাদেরকে ফলো করা উচিত। তো আমি বলবো দেখো, নিশ্চয়ই তোমরা অলরেডি যা পড়ে রেখেছো, তোমাদের সেই পড়া থেকে কি এবিটিএ টেস্ট পেপারের সলভ গুলো আসছে বা বুঝতে পারছো? যদি হ্যাঁ হয় তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। কোশ্চেন নাম্বার 13। সপ্তডিঙা কোথায় আছে? অতি অবশ্যই অপশন ই হবে মানে সিন্ধু জলে। কোশ্চেন নাম্বার 14। তেপান্তরে পক্ষীরাজ কবি যার নাম রেখেছেন, অপশন এ বিশ্বাস। কোশ্চেন নাম্বার 15। ডাকতে ডাকতেই উড়ে পালাই, অপশন এ কাক। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন? অতি অবশ্যই অপশন এ মানে ভারী। কোশ্চেন নাম্বার 17। রোসো আমার জন্য দাঁড়াও, রোসের অর্থটা কি? অতি অবশ্যই অপশন এ মানে অপেক্ষা। কোশ্চেন নাম্বার 18। ফলিত ভাষাবিজ্ঞানে আলোচনা করে বিদ্যা চর্চার বিভিন্ন শাখার সঙ্গে, এখানে অপশন সি হবে মানে মানব ভাষার কি সম্পর্ক? কোশ্চেন নাম্বার 19। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, অপশন ডি স্যার উইলিয়াম জোন্স। কোশ্চেন নাম্বার তোমার এখানে দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার আমরা চলে যাব 20 নম্বরে। শৈলী বিজ্ঞানের দিক থেকে শিখন শৈলীর বিচার হলো নৈব্যক্তিক বিচার। বলছে স্যামুয়েল ওয়েলেসলির একেই বলেছেন মানে স্যামুয়েল ওয়েলেসলি একে কি বলেছেন? অতি অবশ্যই অপশন ই হবে মানে চিন্তার প্রকাশ।
কোশ্চেন নাম্বার 21, ল ধ্বনিটি হলো, অতি অবশ্যই ল ধ্বনিটি অপশন ডি হবে, মানে পার্শ্বিক ধ্বনি। কোশ্চেন নাম্বার 22, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়, অতি অবশ্যই অপশন বি হবে, মানে ধ্বনি তত্ত্বে। কোশ্চেন নাম্বার 23, মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা, অতি অবশ্যই অপশন ডি 7টি। কোশ্চেন নাম্বার 24, জাল ও জাম এর মতো শব্দ জোরকে বলে, এগুলোকে কি বলে দুটো শব্দের মধ্যে, অতি অবশ্যই এটা এ হবে, মানে ন্যূনতম শব্দ জোর। কোশ্চেন নাম্বার 25, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় কি, অতি অবশ্যই অপশন সি, হ্যাঁ, বিপরীতার্থকতা। কোশ্চেন নাম্বার 26, কলম শব্দের আদি অর্থ, অতি অবশ্যই অপশন সি, স্বর বা খাগ। 27, বাংলায় তোমার আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তক করেন কে বলো, অতি অবশ্যই এটা অপশন সি হবে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 28, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে, কত সালে এটা, অপশন হবে এ, 1976 সালে। কোশ্চেন নাম্বার 29, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা, অতি অবশ্যই অপশন ই হবে, প্রশান্ত চন্দ্র মহলান 20। কোশ্চেন নাম্বার 30, শরীরচর্চা ও স্বদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন বি, মানে গুরু সদয় দত্ত। আমরা এবার কোশ্চেন নাম্বার 31 শূন্যস্থান রূপে একটা কোশ্চেন পাবো, দেখতে পাচ্ছ টেস্ট পেপারে 31 নাম্বার সেই কোশ্চেনটাতে লেখা আছে, উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে, অতি অবশ্যই এটা হবে অপশন সি, মানে 5 বছর। এটা কোশ্চেন নাম্বার 32-এ দেখতে পাচ্ছি আমরা, হীরেমতির তোমার সাজ পরান ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়, অতি অবশ্যই অপশন বি হবে, মানে বাঁদর। কোশ্চেন নাম্বার 33, তোমার ধর্মের পথে কেন, এটা শূন্যস্থান পূরণ, অতি অবশ্যই অপশন এ হবে, মানে অপব্যয়। আমাদের দেখতে পাচ্ছ বাংলার নেক্সট একটা কোশ্চেন, ক্রম অনুযায়ী বাক্যের পুনঃবিন্যাস করো, মানে এখানে যে 34 নম্বর কোশ্চেনে তোমরা পর পর চারখানা অপশন পাচ্ছ, এগুলো উল্টাপাল্টা করা আছে। কোন একটা টপিক থেকে দেখো, টপিকটা পড়লেই তোমরা বুঝতে পারবে কি কোন গল্প বা কবিতা বা নাটক থেকে এসেছে, কোন ঘটনাগুলো আগে ঘটেছে বা ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটেছে, এগুলোকে বলা হয় ক্রম অনুযায়ী বাক্যের পূর্ণবিন্যাস। কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে, তো অপশনগুলো বিকল্প স্বরূপ হিসাবে। চলো একটু দেখি এখানে 34 নাম্বার কোশ্চেনে যেটা এক আছে, সেখানে বাড়িতে আমি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠিয়া ভিড় করিয়া দাঁড়াইলো, এটা কোথা থেকে বলো তো, এটা আদরণী থেকে। অপশন মানে 2 নম্বরে পত্রবাহক ভৃত্য, মানে এখানে চাকরকে ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না, এখানে হাতি মানে আদরণীর নাম। অপশন মানে এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছ, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে, হ্যাঁ, 2-3 জন জমিদারের হস্তি ছিল। 4 নম্বর, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসছিল, বলো পরপর সাজালে কোনটা হবে, আদরিণী গল্পে কোন ঘটনাগুলোকে আমরা পর্যায়ক্রমে ভাবে পাচ্ছিলাম, অতি অবশ্যই বিকল্প স্বরূপ হিসাবে আমরা অপশন এ কে বেছে নেব, মানে ফার্স্ট টাইমটা আমাদের 2 হবে, তারপর 3, তারপর 4, তারপর সবশেষে 1। আমাদের নেক্সট আরেকটা কোশ্চেন 35 নাম্বার, এখানেও কয়েকটা টপিক উল্লেখ করা আছে, সেখানে সত্য ও মিথ্যা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। এখানে 35 নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছ অপশন এ, চালিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না। 2 নাম্বার, পালি গদাই লস্করি চাল। তারপরে 3 নাম্বার, বাংলাদেশের স্থানে স্থানে রকমরি ভাষা। আর 4 নাম্বার, কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। বলো এখানে কটা সত্য কটা মিথ্যা, এখানে অপশন ডি হবে, মানে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। চলো নেক্সট একটা কোশ্চেন 36 নাম্বার, পোর্টরাজ থেকে এটা এসছে, অপশন ডি না বি, বি তো বললাম, ডি বললে না আমি এটা পড়ি শোনালাম শুনতে, কেটে দিয়েছিলি, না না কাটিনি, তুমি বলো তারপরে বলো। ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 36-এ চলে যাব।
এখানেও একটা সত্য মিথ্যা দেখতে পাচ্ছ। 1 নম্বরে পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা। 2 নম্বর এখন ঠাকুরের মুখে দাওয়ার সময় নয়। 3 নম্বর দূরপথ গজগজ করে আপন মনে। তারপরে 4 নম্বর দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। বলো এটা অপশন বি হবে। মানে 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য এবং 4ও সত্য। কোশ্চেন নাম্বার 37, স্তম্ভ মেলাও। এইগুলো কোশ্চেন কিন্তু এই টাইপের অবশ্যই থাকবে একদম। এগুলো ভাষা বিজ্ঞান থেকে তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার কয় স্তম্ভ দিকে ল্যাডল্যাস তত্ত্বের প্রবক্তা। 2 নম্বর আদর্শ অভিধানে প্রতিটি তোমার এন্ট্রি বা শব্দের 3 নম্বর শব্দের সুরের ওঠা পড়াকে। 4 নম্বর সমার্থকতা শব্দটি। ক্ষয় স্তম্ভ সুর তরঙ্গ বলে, অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। সি নোয়াম চমস্কি আর ডি 3টি স্তর। বলো কোনটা হবে? অতি অবশ্যই তোমরা যদি ম্যাচ করো তাহলে ম্যাচ হিসাবে অপশন বিটাকে তোমরা নিয়ে নেবে। মানে 1 এর সি, 2 এর ডি, 3 এর এ এবং 4 এর বি। আরো একটা দেখো 38 নাম্বার কোশ্চেন, স্তম্ভ মেলাও কয় দিকে কি আছে? মুদ্রণ শিল্পে 1 নম্বরে আছে, যেটা মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ। 2 নম্বর আধুনিক ভারতীয় রাশি বিজ্ঞানের জনক। 3 নম্বর গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীট পতঙ্গ তোমার গ্রন্থের মানে জন্য। 4 নম্বর আমাদের দেশে প্রথম শব্দ ব্যবচ্ছেদ করেন। ক্ষয় স্তম্ভ এ মধুসূদন মন্ডল, বি ইউরে অ্যান্ড সস ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানার পরিণত হয়। আর সি প্রশান্ত চন্দ্র মহলানবিশ আর ডি রবীন্দ্র স্মৃতি মানে পুরস্কার পান। বল কোনটা বেছে নেবে? এটা অতি অবশ্যই অপশন ডি কে বেছে নেবে। 1 এর বি মানে 2 এর সি, 3 এর ডি এবং 4 এর এ। প্রিয় শিক্ষার্থী, এই যে টেস্ট পেপার থেকে তোমাদের কোশ্চেন গুলো আলোচনা করে তোমাদের পরীক্ষার জন্য সুবিধা করে দেওয়া হচ্ছে, এতে যারা একটু উপকৃত হবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করবে। আর এরকম ভাবে আরো নতুন নতুন যদি তোমরা ভিডিওগুলো পেতে চাও, অতি অবশ্যই একদম সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। আমরা দেখো 29 নাম্বার কোশ্চেনে বিবৃতি ও কারণ হিসাবে আরো একটা প্রশ্ন পেয়ে যাচ্ছে এখানে। 29 নাম্বার যেটা কোশ্চেন, এখানে বিবৃতি এতে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কি প্রথম মানে বিবৃতি এতে বলছে কি রোসো মানে থামো। এখানে তার সঙ্গে কবিতা থেকে আমার জন্য দাঁড়াও কবিতার প্রিয়তমাকে বলছে। কারণ আর এখানে সময়টা মোটেই সুবিধের নয়। এখানে তো মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে। অপশন এ হবে, এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। আমরা আমাদের টেস্ট পেপারের লাস্ট একদম অন্তিম পর্যায়ের প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 24। এগুলোকে কিন্তু কেস বেসড প্রশ্ন বলে। কিন্তু দেখো কোশ্চেনটা একটু দেখো, একটু পড়ো, বোঝার চেষ্টা করো। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জমিদারের হস্তি ছিল। একদম এটা আদরিণী থেকে সেই রাতের তদৎ স্থানে মানে সেই স্থানে লোক পাঠিয়া ছিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনবেন। মানে জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলে যে কারণে, কেন তিনি কিনেছিলেন? প্রবল আত্মমর্যাদা, প্রত্যাখ্যানের কষ্ট, না দাম্ভিকতার বহিঃপ্রকাশ, না অভিমান? অতি অবশ্যই প্রবল আত্মমর্যাদা ছিল তার। সে তার একটা জমিদারের বাড়িতে তার নিমন্ত্রণ ছিল, মেজবাবুর মেয়ের বিয়ে, সেই বিয়েতে সে যাবে, বিয়েতে তার জন্য সে হাতিটা ক্রয় করা তার কাছে একটা আত্মমর্যাদা সম্পন্ন ছিল। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি টেস্ট পেপারের একটা পেজ আমরা শেষ করলাম। একদম ফাটাফাটি ভাবে তোমরা প্র্যাকটিস করতে শুরু করো, শুধু নিজের জন্য না, চ্যানেলের জন্য না, সমাজের জন্য না, দেশের জন্য। কিন্তু ভবিষ্যতে করবে তুমি দেশের জন্য, কিন্তু এই মোমেন্টে শুধুমাত্র একদম নিজের জন্য এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আগামী ক্লাস।